আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েতে না 18 থেকে 24 অগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েত নয়। আরজিকরের চারপাশে বিএনএসএস এর 163 ধারা জারি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ যা ছিল 144 ধারা সেটাই এই ভারতীয় ন্যায় সংহিতার এই নিরিখে 163 ধারা এখানে জারি করা হয়েছে। 5 জনের বেশি জমায়েতের না কলকাতা পুলিশের বিএনএসএস এর 163 নম্বর ধারা জারি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা। কলকাতা পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না। 18 থেকে 24 অগস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। গত বুধবার যেভাবে দেখা গিয়েছিল যে সেখানে মধ্যরাতে মহিলারা যে রাস্তা দখলের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন, আর সেই কর্মসূচি থেকেই আরজিকরের ভেতরে ঢুকে ভাঙচুর, পুলিশি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন বহিরাগতরা। তারা প্রতিবাদীদের মঞ্চ ভাঙচুর যেমন করেছে, পাশাপাশি এমার্জেন্সিতে গিয়ে সেখানে ভাঙচুর চালিয়েছে, বেশ কয়েকটি ওয়ার্ডে ভাঙচুর চালিয়েছে এবং ইতিমধ্যেই পুলিশি ধরপাকড়ও শুরু হয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কিন্তু এই আরজিকর সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা জারি করেছে কলকাতা পুলিশ। আরজিকর সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না। 18 থেকে 24 অগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। এখানে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল সেখানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ চলছিল, যদিও যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তাদের মঞ্চ রয়েছে, কিন্তু অন্য কেউ সেখানে আর জমায়েত করতে পারবেন না আরজিকর সংলগ্ন এলাকাতে। এমনটাই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের নামে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পুরো রাস্তা 144 জারি হয়েছে। অতএব সকল জনগণের কাছে আপনারা রাস্তার উপরে এবং অবস্থান বিক্ষোভ করবেন না। এক জায়গায় 5 জনের এই পুরো রাস্তা 144 জারি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু মাইকিং করে এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যা ছিল 144 ধারা সেটাই নতুন ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী, ভারতীয় ন্যায় সুরক্ষার অনুযায়ী 163 নম্বর ধারা, সেটাতেই কিন্তু এই আরজিকর সংলগ্ন এলাকায় 163 নম্বর ধারা, বা যেটা আগে ছিল 144 ধারা, সে 144 ধারা জারি করা হয়েছে। ফলত সেখানে আর কোনো মিছিল মিটিং করা যাবে না, কোনো অবস্থান বিক্ষোভ করা যাবে না, সেটা কিন্তু মাইকিং করেও জানিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।